যে হাজী সাহেবদের সাথে ৪০ দিন পর্যন্ত কোলাকুলি করলে, মুসাফা করলে গুনাহ মাফ হয়ে যায়, বিষয়টি সঠিক কিনা? পকারান্তরে আমরা আরও একটি বিষয় শুনতে পাই, সেটি হচ্ছে হাজী সাহেবরা পাজি। এই জাতীয় কথা বললে আসলে আমাদের ইমানে কোনো সমস্যা হবে কিনা, এখানে দুটি বিষয়। প্রথম বিষয়টা হচ্ছে হাজী সাহেবদেরকে কেউ যদি বলে যে পাজি, হাজি বেশি পাজি, এই কথা যদি কেউ ছন্দ মিলায়া বলে, আর যদি এই ছন্দের মিলটা উনি ইচ্ছাকৃত একজন হাজিকে, হজকে অপমান করার জন্য বলে থাকে, তাহলে এটা অবশ্যই এটা প্রকাশ্যে কুফরি হবে, কুফর বাওয়াহা, একেবারে স্পষ্ট কুফরি হবে। এর জন্য নতুন করে তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসা আবশ্যক। স্পষ্ট যদি কেউ হজকে ব্যবসা বলে, ওই লোকটার ইমান ধ্বংস হয়ে যাবে। যেমন ঠিক তেমনি হাজী সাহেব পাজি, এটা যদি পুরো হজকে কেন্দ্র করে, পুরো হাজী সমাজকে কেন্দ্র করে যদি এই কথাটা বলে থাকে, তাহলে তারও ইমান ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, যদি একজন ব্যক্তি হজ করে আসার পরেও চরিত্র পরিবর্তন হয় নাই, কেমন যেন লোকটা আগের চাইতে বেশি অন্যায় করতেছে, অবিচার করতেছে, সুদও খাচ্ছে, তখন আপনি বললেন যে আসলে হজ করে আসার পরেও লোকটা ফাজলামি ছাড়ে নাই, অথবা লোকটা পাজিই রয়ে গেল, তাহলে শুধু ওই লোকটাকে মিন করে আপনি কথাটা বললেন। কিন্তু পুরো হাজী সমাজকে মিন করে যদি আপনি কথাটা বলেন, এটা ইমানের ত্রুটি দেখা দিবে। খবরদার, এই কাজ কোনোভাবেই করা যাবে না। এটা চরম অন্যায়, বিভৎস আচরণ, যে আচরণের কারণে আমাদের সওয়াবের অধ্যায় মুছে যাবে, গুনাহের অধ্যায় যুক্ত হয়ে যাবে। এজন্য কোনোভাবেই এই অন্যায় করা যাবে না। এবার আসেন, প্রথম যে বিষয়টা আমরা বলার চেষ্টা করছিলাম, ৪০ দিন পর্যন্ত একজন হাজী সাহেবের সাথে কোলাকুলি করলে আসলে গুনাহ মাফ হয় কিনা। না, আদৌ ৪০ দিন একজন হাজী সাহেবের সঙ্গে যদি আপনি ৪০ দিনে যদি কোলাকুলি করেন, তার সঙ্গে যদি দেখা হয়, তার সঙ্গে যদি মুসাফা করেন, তার সঙ্গে যদি আপনার অভিবাদন বিনিময় করেন, এর দ্বারা আপনার গুনাহ মাফ হয়ে যাবে না। হ্যাঁ, হাজী সাহেবের সাথে আপনি দেখা করবেন, হাজী সাহেবের কাছ থেকে আপনি দোয়া নেবেন, ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, তার সঙ্গে আপনি হৃদয় লাগিয়ে কথা বলবেন, তার কাছ থেকে আপনি নিজে তার জন্য দোয়া করবেন, তার কাছ থেকে দোয়া নেবেন, এই সবটাই সওয়াবের কাজ। কিন্তু কোনোভাবেই হাজী সাহেবকে এইটা মনে না করা যে ৪০ দিন পর্যন্ত ওনার সঙ্গে কোলাকুলি করলে গুনাহ মাফ হয়ে যাবে, ৪০ দিন পর্যন্ত হাজী সাহেবের বাড়ির পানি খেলে বরকত হয়ে যাবে, এটা মনে করা যাবে না। হ্যাঁ, হাজী সাহেব যদি জমজমের পানি নিয়ে আসেন, সেখান থেকে আপনি পানি খাইলেন, আপনি খাওয়ার সময় একটু দাঁড়ায় দোয়া পড়লেন, আল্লাহুম্মা আল্লিমনি ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআম মিন কুল্লি দা, আপনি এই জাতীয় দোয়াগুলো পড়লেন। যদি না পারেন, আপনি বাংলায় বললেন যে আল্লাহ আমার জ্ঞান দেন, রিজিকের প্রশস্ততা দেন, অসুস্থতা থেকে আল্লাহ আপনি আমার হেফাজত করেন, এই জাতীয় দোয়া তখন আপনি পড়তে পারেন। বাস। হাজী সাহেব যদি খেজুর আনেন, এটাকে বরকত মনে করে খান, আজওয়া খেজুর দিয়েছেন, সেটাকে আপনি বরকত মনে করে খান। কিন্তু কোনোভাবেই এইটাকে আপনি এটা মনে না করা যে ৪০ দিন পর্যন্ত ওনার সঙ্গে কোলাকুলি করলে, ওনার সঙ্গে মুসাফা করলে আমার গুনাহ মাফ হয়ে যাবে, এই জাতীয় কোনো নির্ভরযোগ্য দলিলযোগ্য কোনো কথা ইসলামে নেই। কাজেই এই জাতীয় কোনো কথা বলার কোনো সুযোগ নাই। আমরা দেখেছি যে বাংলাদেশ থেকে এই বছর ৭৬,৫৮০ জন হাজ্জে গিয়েছেন। যদিও কোঠাটা ছিল সৌদি আরবের সাথে চুক্তি যে হয়েছে, এই চুক্তিতে কোঠা ছিল ৭৮,৫০০ জন, সেখানে গিয়েছে ৭৬,৫৮০ জন, মানে কোঠা পূর্ণ হয় নাই। তো এই যে হাজী সাহেবরা হজে গিয়েছেন, হজ করেছেন, আল্লাহ তাআলা প্রত্যেকের হাজ্জে মাবরুর হিসাবে কবুল করুক। যারা দেশে ফিরে আসছেন, এসে কোলাকুলি করলেই আপনার আমার গুনাহ মাফ হবে না, বরং আপনার আমার নিজেকে নিজের পরিবর্তন করতে হবে, তাওবা করতে হবে, ওনাদের কাছ থেকে নেক দোয়া নিতে পারেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।